আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, গম যেহেতু আমদানি নির্ভর পণ্য, কৃষি পণ্য, এবং এটির চাহিদা কিন্তু বাংলাদেশে খুব বেশি। বাংলাদেশ কিন্তু গম ছাড়া চলতে পারে না, অর্থাৎ খাদ্যদ্রব্যের চাউলের পরেই কিন্তু অবস্থান গমের। চাউলের পরেই কিন্তু অবস্থান গমের। প্রিয় দর্শক, সেই গম যে গমটা বিদেশ থেকে আমদানি করা হয় এবং অভ্যন্তরীণ উৎস থেকেও কিন্তু গম উৎপাদন হয় বাংলাদেশে মোটামুটি ভালো পরিমাণে। কিন্তু অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আমাদের দেশে যে পরিমাণ গমের উৎপাদন হয়ে থাকে সেটি কিন্তু যথেষ্ট নয়। এখন কি পরিমাণ গম বাংলাদেশে আবাদ হয়, উৎপাদন হয়ে থাকে, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের প্লে লিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। প্রিয় দর্শক, আজকে সেই বিষয়ে যাচ্ছি না। আজকে যে বিষয়ে যাচ্ছি সেটি হলো, আন্তর্জাতিক বাজারে কিন্তু গমের দাম বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে যদি গমের দাম বৃদ্ধি পায় এবং সেই গম আমদানি করতেও কিন্তু আমাদের বেশি টাকা গুনতে হবে। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশের কিন্তু আরেকটি সমস্যা আছে, সেটি হলো যে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডলারের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু একই টাকা দিয়ে, অর্থাৎ একই পরিমাণ গম আমদানি করতে বাংলাদেশকে কিন্তু বেশি টাকা গুনতে হবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। প্রিয় দর্শক, তাছাড়া আরো একটি সমস্যা হলো, আন্তর্জাতিক বাজারে গমের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তারপর ডলারের দামটাও বৃদ্ধি পেয়েছে এবং সব মিলে বাংলাদেশকে কিন্তু প্রচুর টাকা গুনতে হবে এই গম আমদানি করতে। এখন এই যে গম আমদানি করবে বাংলাদেশ, রাশিয়া বা অন্যান্য যেসব রাষ্ট্র থেকে, ইউক্রেন থেকে গম আমদানি করে থাকে, এখন সেই সব দেশেই কিন্তু গমের দাম বৃদ্ধি পেয়েছে। এখন গমের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি? এই কারণ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে যে রাশিয়া এবছর বেশি পরিমাণে গম রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেখানে গমের উৎপাদন এর আগের বছরের তুলনায় কম হয়েছে। এখন সেখানে কি পরিমাণ গমের উৎপাদন হয়েছে, কি পরিমাণ গম রপ্তানি করবে রাশিয়া এবং কত রেটে রপ্তানি করবে, সে সংক্রান্ত ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসবে। আর এটি দেখতে হলে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন সবার আগে ভিডিওটি আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, এখন আসা যাক মূল কথায়, যে গমের বাজার দর কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কিন্তু বেশি যেটি কারণ হিসেবে দেখানো হচ্ছে সেটি হলো এই যে যুদ্ধ। আন্তর্জাতিক বাজার অনেকটাই নির্ভর করে যুদ্ধ পরিস্থিতি বা শান্তির উপর। এখানে লোহিত সাগর বা যেসব রুটে গম আমদানি রপ্তানি করা হয়, সেই সব রুটে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমানে। এই যে ফিলিস্তিন যুদ্ধ, এছাড়া ইরান, তারপরে ইউক্রেন, এই বিভিন্ন যুদ্ধের কারণে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত নিউজ কিন্তু এসেছে বেশ কয়েকটি পত্রিকায়। আসুন আমরা দেখি যে সেখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে টানা 3 ধাপে কমে যাওয়ার পর গমের দাম আবার ঊর্ধ্বমুখী। গমের দাম কিন্তু কমেছিল, এটা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের আগে জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছিল, কিন্তু সেটি আবার বৃদ্ধির দিকে যাচ্ছে। এখন রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ কমে যাওয়ায় এই ভোগ্য পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, শিকাগো বোর্ড অফ ট্রেডের সিবিওটি গতকাল গমের দাম প্রতি বুশেলে, 1 বুশেল মানে কত? 1 বুশেল মানে হচ্ছে 60 পাউন্ড। 1 টন মানে হচ্ছে 36.74 বুশেল, 1.2% বেড়েছে। প্রিয় দর্শক, তার মানে 1 বুশেলে 1.2% গমের দাম বৃদ্ধি পেয়েছে। এটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি বলা হয়ে থাকে। এতে প্রতি বুশেলে গমের মূল্য দাঁড়িয়েছে $6.86। অর্থাৎ 1 বুশেল গম আমদানি করতে খরচ হবে $6.86। প্রিয় দর্শক, এ বিষয়ে সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, কৃষ্ণ সাগরের পরিস্থিতির কারণে গমের দাম বাড়ছে। অর্থাৎ উনি রুটটাকে দায়ী করছেন যে কৃষ্ণ সাগর দিয়ে এই গমটা যে বিভিন্ন দেশে যায়, সেখানে যুদ্ধ অবস্থার কারণে এই দামটা বৃদ্ধি পেয়েছে। আপনি যদি গমের ব্যবসায়ী হন, আপনি যদি গম স্টক করে রাখেন, তাহলে কিন্তু এই আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উপর বাংলাদেশে কিন্তু গমের বাজার নির্ভর করবে, কারণ বিদেশ থেকে আমদানি করেই বাংলাদেশের চাহিদা পূরণ করতে হয়। এখন আমদানিকৃত গমের দাম যদি বেশি থাকে, তাহলে অভ্যন্তরীণ যে গমগুলো আছে, অর্থাৎ আমাদের দেশের কৃষকেরা যেগুলো চাষ করেছেন, সেগুলোরও কিন্তু দাম বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন
এই কৃষি পণ্য সম্পর্কিত এবং আপনি ব্যবসা করেন কৃষি পণ্যের সঙ্গে রিলেটেড যে ব্যবসাগুলো করেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।